নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তারা অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত ঈশার কাছে প্রার্থনা করে যাচ্ছে যাতে খারাপ সময় কেটে নেয়, কিন্তু কিছুতেই কিছু লাভ হই না, সমস্যা যেন দিন দিন বাড়ছে। বন্ধুরা, এরকম অনেক মধ্য আছেন যারা প্রতিদিন ঈশ্বরের ভরবেন প্রার্থনা করেন, কিন্তু তাদেরতেই দূর হয় না। অর্থাৎ যেন কিছু রুমো মানুষকর প্রার্থনা আছেন যারা কলেজের করে না, পুজো করে কত সুখে আছে, অথচ তারা আছে জীবনে কোনো সমস্যা নেই। এই দেখে অনেকের মনে ঈশ্বরের তা অভিমান হয়, বলে যে ভগবা তোমাকে এত ডাকি অথচ আনে কপালে এত কষ্ট, কিন্তু অপরে কোলে বিশ্বাসও করে না, ডাকে না অন তাকে তুমি কত সুখে রেখে। আর অনেকে এরকম খারাপ সময় ঈশ্বরকে ডেকে কোনো ফল না পাওয়ার কারণে ঈশ্বরের উপর থেকে বিশ্বাসই উঠে যায়। এরকম কেন হয়? সেই প্রষ্ঠাকুর শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমাং দেব ভগবান শ্রীকৃষ্ণের বলা অতমূল্য বান কিছু কথা বলেন, যেটি জানলে আপনারাও খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারবেন। ঈশ্ববেজা পাঠ প্রার্থনা করা সত্ত্বেও কেন্দ্র সময় কাটে না, সেই প্রসঙ্গে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের বলা মূল্যবান কথাটি ওনার শিষ্যদের বলেন। আবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নটি নারদ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসা করেন। এই মূল্য কথাটি কি, তাহলে চলুন জেনে নেওয়া যাক। ঘটনাটি হলো, এক গ্রামে দুই ভিখারি ছিল। একজন ভিখারি দেশ রক্ষকর জয়গান করে ভিক্ষা করত, ভগবানের নাম ভুলেও মুখে উচ্চারণ করত না। অন্যজন ভিখারি সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করতে। দেখা যায় প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভগবানের ভিক্ষা করত তার নিত্য ভিক্ষা জুটত না। কি অদ্ভুত ব্যাপার, যে ভগবানের নাম করে তার এই অবস্থা, আর যে ভগবানের নাম তো করে না, উপরন্তু নিন্দা করে তার কোনো অসুবিধা নেই, ভালোই চলছে। একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের গান করত না, তার ভাগ্যে একটি সরা মোহর জুটে গেল, আর ওই দিনই ভগবানের গানকারী ভিক্ষুকের বাম পাশের বুড়ো মাটি কেটে গেল। এই দেখে আমাদের কটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটি কিরকম বিচার। এই প্রশ্নটি মহর্ষি নারদের মনেও জাগে। তিনি গিয়ে ভগবানকে জিজ্ঞাসা করেন যে এর কারণ কি, কেন এই বৈষম্যতা। ভগবান উত্তরে বললে, নারদ, আমার কোনো দোষ নেই যে আমার গান করে না, উপরন্তু নিন্দা করার এ জন্মে রাজ্য লাভ করবার বলা, কিন্তু যেহেতু আমার নিন্দা করে তো ওর শুভ ফল কমতে কমতে ওই মোহরে এসে ঢেকেছে, আর যে আমার জয়গান না তার কর্ম অনুযায়ী পুরো পাশটাই কেটে যাওয়ার কথা, কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে মাত্র আঙ্গুলটি কাটা গেছে। এরপর শ্রী শ্রী ঠাকুর দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলেন, আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, ভগবত দৃষ্টিতে সেটাই মঙ্গল। তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো উচিত নয় যে আমি ডাকছি তাও আমার বলার সময় কাটছে না, বরং আগে সমস্যা বাড়ছে। ঈশ্বরের কাজে প্রার্থনা করা মানেই খারাপ কর্মের জয় আমরা তাড়াতাড়ি পেয়ে যায়, তারপরই ভালো কিছু অপেক্ষা করার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন যে সব সময় ভগবতের সাথে যুক্ত থাকার জন্য। সেরকম আমাদের সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে।